প্রিয় দর্শক, আজ শুরু হচ্ছে আমার নতুন এক রোমাঞ্চকর ভ্রমণের গল্প। ঢাকা থেকে মালয়েশিয়ার পথে। ব্যস্ত শহর ঢাকা থেকে আমি ছুটে চলেছি দক্ষিণ পূর্ব এশিয়ার এক চমৎকার দেশ মালয়েশিয়ার উদ্দেশ্যে। আধুনিকতা আর প্রকৃতির অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা মালয়েশিয়া দেশ ঘুরে দেখব, সেই সাথে আপনাদেরকেও দেখাবো। চলুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করি আজকের এই রোমাঞ্চকর যাত্রা। আমি মালয়েশিয়ার ভিসা করিয়েছিলাম একটা ট্রাভেল এজেন্সি কসমো হলিডে থেকে। এই ৩,৫০০ টাকার মতো নিয়েছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা, ই ভিসা। আমাকে ১ বছরের জন্য দিয়েছিল এই ভিসাটা। ভিসা পাওয়ার পর আমি সেম ট্রাভেল এজেন্সি থেকেই আমি আমার টিকিট ক্রয় করি, থাই এয়ারলাইন্সের টিকিট ক্রয় করি। আমার এই ঢাকা থেকে মালয়েশিয়া পর্যন্ত ভাড়া পড়েছিল প্রায় ৫৫,০০০ টাকার মতো। দর্শক, চলে এসেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ারপোর্টে ঢুকে আমি প্রথমে থাই এয়ারলাইন্স থেকে কুয়ালালামপুর যাওয়ার টিকিটটা নিব, চেক ইন করব। তারপর ইমিগ্রেশন করে রওনা দেব সেই আমার কাঙ্ক্ষিত গন্তব্য মালয়েশিয়ার উদ্দেশ্যে। আমার মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছতে আনুমানিক ঢাকা থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টে ৫ ঘন্টা সময় লাগবে। দর্শক, অবশেষে ছুটে চললাম দক্ষিণ পূর্ব এশিয়ার এক চমৎকার দেশ মালয়েশিয়ার উদ্দেশ্যে। প্লেনের জানালায় চোখ রেখে দেখা নীল আকাশ, আর সামনে অপেক্ষা করছে এক নতুন দেশ, নতুন সংস্কৃতি আর দারুণ সব অভিজ্ঞতা। এই সফর শুধু ঘোরাঘুরির জন্য নয়, বরং নতুন কিছু শিখা, অনুভব করা এবং আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্যও। ব্যস্ততার যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে একটু প্রশান্তির খুঁজে নতুন কিছু দেখার আশায় আমি এই ভ্রমণে বেরিয়ে পড়েছি। মালয়েশিয়ার রঙিন শহর, দৃষ্টিনন্দন প্রকৃতি আর ভিন্ন সংস্কৃতির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই এই ভ্রমণের মাধ্যমে। জানালার পাশে বসে নীল আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে, সত্যিই তো আমরা কত কিছুই না মিস করি এই ব্যস্ত জীবনে। এখন আমি আকাশপথে, আর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব মালয়েশিয়ায়। আশা করি এই ভ্রমণ আপনাদেরও নতুন কিছু দেখাবে, শিখাবে আর আনন্দ দেবে। দর্শক, অবশেষে ৫ ঘন্টা আকাশপথে জার্নি করে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশন শেষ করে ছুটে চলছি কুয়ালালামপুরের বুকেট বিংতাংয়ে অবস্থিত আমার সেই কাঙ্ক্ষিত হোটেলে। অবশেষে চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত হোটেলে। এই হোটেলে আমার ভাড়া পড়েছিল পার নাইট ৭,০০০ টাকার মতো। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়েই চলে আসলাম মালয়েশিয়ার গর্ব কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে। একসময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল এই পেট্রোনাস টুইন টাওয়ার, যার উচ্চতা ৪৫২ মিটার। রাতের বেলা আলোর ঝলমলে এই টাওয়ার সত্যিই এক অপূর্ব দৃশ্য। এখানে রয়েছে স্কাই ব্রিজ, যেখান থেকে শহরের দারুণ ভিউ উপভোগ করা যায়। এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং মালয়েশিয়ার আধুনিকতার এক প্রতীক। মালয়েশিয়া ভ্রমণে এলে অবশ্যই এই পেট্রোনাস টুইন টাওয়ার পরিদর্শন করবেন। তারপর KLCC মার্কেটে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমি কিছু মালয়েশিয়ার ট্রেডিশনাল খাবার উপভোগ করলাম। তারপরে চলে আসলাম মালয়েশিয়ার এই কুয়ালালামপুরের সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থান KL টাওয়ারে। কুয়ালালামপুর শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এই টাওয়ারটি হলো
মালয়েশিয়ার অন্যতম দর্শনীয় স্থাপনা। এটি 421 মিটার উঁচু একটি কমিউনিকেশন টাওয়ার, যার থেকে পুরো শহরের অসাধারণ পেনোরামিক ভিউ উপভোগ করা যায়। দিনের আলোতে হোক বা রাতের ঝলমলে আলোয় কের টাওয়ার সবসময় পর্যটকদের নজর কেড়ে দেয়। মালয়েশিয়া ভ্রমণের তৃতীয় দিনে চলে আসলাম জনপ্রিয় একটা স্পট, গেন্টিং হাইল্যান্ডস। গেন্টিং হাইল্যান্ডস মালয়েশিয়ার পাহাড়ি এক স্বপ্নপুরী, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উপরে অবস্থিত। ঠান্ডা আবহাওয়া, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আর আধুনিক বিনোদনের অসাধারণ সমন্বয় এখানে। কেবল কারে চড়ে পাহাড়ে পেরিয়ে যাত্রাটা শুরু হয় এক রোমাঞ্চকর অভিজ্ঞতায়। গেমিং জোন, শপিং মল, থিম পার্ক ও রিসোর্স মিলিয়ে এটি একটি পারফেক্ট হিল স্টেশন ডেস্টিনেশন। পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। এখানকার ঠান্ডা, মেঘে ঢাকা আবহাওয়া এবং সবুজ পাহাড়ের সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। গেন্টিং হাইল্যান্ডসের অন্যতম আকর্ষণ হলো এর কেবল কার। মেঘের রাজ্যে ভেসে চলা এই রাইড সত্যি অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। নিচে সবুজ পাহাড়, পাশে মেঘ, আর মাথার উপরে নীল আকাশ। এই কেবল কার যাত্রা আপনাকে পৌঁছে দেবে পাহাড়ের ওপারে এক রোমাঞ্চকর জগতে। এখানে রয়েছে মালয়েশিয়ার জনপ্রিয় থিম পার্ক, যেখানে আছে অসংখ্য রোমাঞ্চকর রাইড, থ্রিলিং গেমস আর শিশুদের জন্য রয়েছে অনেক ফান জোন। পুরো পরিবার নিয়ে এখানে দারুণ সময় কাটানো যায়। গেন্টিং হাইল্যান্ডসের আরেকটি বিশেষ আকর্ষণ হলো ক্যাসিনো ডি গেন্টিং, মালয়েশিয়ার প্রথম এবং বিখ্যাত ক্যাসিনো। ওয়ার্ল্ড ক্লাস ক্যাসিনো এই গেন্টিং হাইল্যান্ডেই অবস্থিত। এছাড়াও যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য আছে স্কাই এভিনিউ মল। বিলাসবহুল ব্র্যান্ড ও অসংখ্য খাবার দোকান নিয়ে এটি পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা। গেন্টিং হাইল্যান্ডস এমন একটি জায়গা যেখানে প্রকৃতি আর আধুনিকতা হাত ধরাধরি করে চলে। অ্যাডভেঞ্চার, আরাম, কেনাকাটা আর খাবার সব কিছুই একসঙ্গে উপভোগ করা যায় এখানে। মালয়েশিয়া ভ্রমণে এই জায়গাটি মিস করলে সত্যি অনেক কিছু মিস করবেন। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবারও ফিরব খুব শীঘ্রই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।